তো কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। তো চলো আজকে বাড়ি যাওয়ার সময় একটা ছোট করে ভিডিও করে নিলাম ট্রেনের মধ্যে। তো চলো আজকে দেখাবো আমার বাড়িটা কত দূর, কীভাবে যেতে হয়। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন। তো বন্ধুগণ, তোমরা যেন আবার ভেবো না আমি লেডিসে উঠেছিলাম, ঠিক আছে? আমি কিন্তু পিছন দিয়ে হাঁটতে হাঁটতে আসছিলাম। তো কি বলবো, আর আমাদের নামখানা কাকদ্বীপের যে লাইনটা আছে, এত ঘাড় ফাটাফাটি জাম হয়, ট্রেনে আসতে ইচ্ছা হয় না। তো সেই লেভেলে ট্রেনে জাম ছিল, কি বলবো। আর সামনে ফের দেখতে পাচ্ছ বড় বড় ডোবা, মানে এত বড় ডোবা আমাকে পার হতে গেলে আমি ডুবে যাব। সেই কারণে আমি পাশ দিয়ে পালিয়ে যাচ্ছি। সামনে অটো ধরতে হবে, বাড়ি যেতে হবে তাড়াতাড়ি, খিদেও লেগেছে। তো চলো আমাদের গ্রামটাকে কেমন লাগছে তোমরা বলো। যদি ভালো লেগে থাকে তোমাদেরকে একদিন নিয়ে আসবো, ইনভাইট করবো, লোকেশান দিয়ে দেবো, আসবে একদিন আমার বাড়িতে। তো সামনে বোর্ড দেখতে পাচ্ছ, জীবন মন্ডলের হাট, পিওর মোড়। তো আমি আর একটু সামনে এগিয়ে চলে যাবো। বললে বাবা রে, ভোটের আগে কত বড় বড় কথা, রাস্তা নাকি ভালো হবে। ওপরে ভালো হবে রাস্তাটা, দেখো ওরে বাবা, বিরাট রাস্তা বানিয়ে দিয়েছে। তো ভোটের আগে দেখবে নেতামন্ত্রী তোমাদের বাড়ির চারপাশে এমনভাবে ঘুরবে যেন কিছু জানেই না, ঠিক আছে? আর ভোট হয়ে গেলে তোমাদেরকে আর চিনবে না। যেমন ধরে নাও তোমার একটা ফলোয়ার আছে, যখন 100টা ফলোয়ার হয়ে যাবে তখন দেখবে তোমার ঘ্যাম বেড়ে যাবে মনের মধ্যে। ঠিক সেরকমই অবস্থা। তো চলো, আমার ইঞ্জিন খুব গরম হয়ে যাচ্ছে, তাই আমি লাল জলটা দিলে একটু ঠান্ডা করে নিই। অনেকক্ষণ দিয়ে বেরোবে অবস্থা, বের করতে পারছি না। এই মালটার মধ্যে আবার কী মিশিয়েছে রে, গ্যাং গ্যাম লাগছে। আর মালটাকে এক দুধক মারার পরে মনে হচ্ছিল কি জানো তো, কোনো বাচ্চা ছেলে যেন ভিটামিন দিয়ে দিয়েছে। তো চলো আর বাজে সময় নষ্ট করবো না, আমাদের বাজারটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই কেমন লাগে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর ফলোটা করে নিও। এই দেখো টোপর দোকান, বলো বন্ধুকে বিয়ে করবে, টোপর কিনে নিয়ে যাবো। উফ, যাই বলো বন্ধু, গ্রামে থাকার মতন সুখ তোমরা কিন্তু কলকাতায় পাবে না, ঠিক আছে? এই যে শান্তি আর এই যে শান্ত মেজাজ জায়গাটা সব জায়গায় পাওয়া যায় না, সেটা গ্রামের মধ্যেই থাকে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আরও কিছু দেখানোর বাকি আছে। তো ভিডিওটা যদি স্কিপ করে বেরিয়ে যাও তাহলে তোমরা কিছু দেখতে পারবে না। তো চলো আর দেরি করবো না, এবার ঢুকে যাবো আমাদের মাছ বাজারে, ঠিক আছে? আমাদের মাছ পট্টিতে ঢুকবো, চলো এপারে দেখি। তো ভাই, আমার 24 বছর বয়স হয়ে গেল, আমি কিন্তু সব মাছ এখনও চিনি না। আর কোন মাছটাকে কি বলা হয় আমি কিন্তু জানি না। তো লেটস গো, আমরা এবার দিয়ে বেরিয়ে যাবো, দেরি করবো না। এইটা আবার কি আসছে গো? আর এই সামনে দেখতে পাচ্ছ নলের গুড় বিক্রি হচ্ছে এখনও পর্যন্ত। তো ভাই সাহেব, আমাদের বাজারের মধ্যে একটা মন্দির আছে রাধাকৃষ্ণ, প্রত্যেক বছর একটা অনুষ্ঠানও হয়। তো মোনা, সামনে এই জিনিসটা দেখে কিন্তু আমার একটা কবিতা মনে পড়ে গেল, কি জানো তো? ও পাড়ায় বুড়ি মরে, এ পাড়ায় গন্ধ আসে। সেটা তোমরা জানো আমি কি বললাম। ও কাকু, আসতে এসো, বাজার আছে। দেখিয়ে দিলাম তোমাদের মার্কেটটা, এবার আমরা বেরিয়ে যাব, ঠিক আছে? বাড়ি যাব। তো অনেকদিন পরে বাড়ি যাচ্ছি, তো চলো আমার ছোটো রাজবাজারটা তোমাদেরকে দেখাবো। আর সেই লেভেলে গরম দিচ্ছে, সেই কারণে টোটোওয়ালা পুরো লুঙ্গি তুলে দাঁড়িয়ে আছে। টোটোতে বসতেই তো ভয় লাগছে, যেন পিছন দিয়ে মেরে না নেয়। তো সামনে যে মোড়টা দেখতে পাচ্ছ তোমরা, ডান দিকে চলে গেলে যাবে পিওর মোড়, সামনে চলে গেলে চলে যাবে কেল্লা, আর বাঁ দিকে চলে গেলে চলে যাবে বাঁটডাহার, ঠিক আছে? তো বাঁটডাহারের দিকে আমার বাড়ি, তো আমি চলে যাব বাঁ দিকে। তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমরা একটা ছোটো বাজারের মধ্যে ঢুকে গেছি। এই বাজারটার নাম হলো বাঁটডাহার। আর এইটাই হলো আমাদের বাজার। আমরা সকালবেলা এখানে বাজার করতে আসি এবং টিফিনও করতে আসি। তো চলো ভিডিওটা আরও এগিয়ে নিয়ে যাওয়া যাক। তো গাইস, এমন ধরনের ভিডিও দেখার জন্য আমার পেজটাকে ফলো করে নিও, আর এই ভিডিওটাতে একটা লাইক করে দিও, যাতে তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। আমি এখন যাচ্ছি, আমার বন্ধু জানে তুলো সুরততে পারি, কারণ আমার গাড়িটা আর লাইসেন্সটা ওর কাছে আছে। তো সুরত আমার শুধু বন্ধু না, আমার একটা ভাই, বড় দাদা, অনেক দায়িত্ব পালন করে, যেটা সব বন্ধুরা করতে পারে না। হঠাৎ তার কাটা মালা আছে ওখানে, ভালো তো। আমার জানের জিগরা সুব্রত, যে আমার বেস্ট ফ্রেন্ড, আর সবচেয়ে ও যা দায়িত্ব পালন করে এরকম আমার কোনো বন্ধু করে না। তো যাই হোক, ও অতটা ভিআইপি না, ও গরিব লোকের ছেলে, আমিও গরিব লোকের ছেলে। আমার বাড়িটাও দেখাবো। এটা হচ্ছে ছোটো ভাই, এটা ছোটো ভাইয়ের বাড়ি। ছোটো ভাই ভালো তো? আর ওর ঘরটা এখন কমপ্লিট হয়নি, হচ্ছে, কাজ শুরু হয়ে আছে।
তো এখন নেই বাড়িতে, আমি এসেছি ভাইয়ের কাছে, আমার লাইসেন্সটা নিয়ে চলে যাবো। আর আমার গাড়িটা ওর বাড়িতেই থাকে, তাহলে বন্ধুত্বটা দেখো, বিশ্বাসটা দেখো। তো গাইস আমার পিছনে দুটো টিকটক রিলস লাভার আছে, দেখো একটা দেখি একটা দেখি পিছনটা দেখি, এই একজন, এই দুজন হচ্ছে টিকটক ভিডিও কর, ঠিক আছে, রিলস বানায় ইনস্টাগ্রামে, এখন লজ্জা পাচ্ছে দেখো। তো গাইস এটা হলো তোমাদের ছোটো ভাইয়ের ট্রাভেলার আস্তিকের বাড়ি, ঠিক আছে, খুব একটা ভিআইপি না, নর্মাল বাড়ি। তো চলো আমার বাড়িটাকে ঢুকি, তারপর দেখানো যাক তোমাদেরকে। হলো গরিবের রাজপ্রাসাদ। তো আমার বাড়ি তেমন একটা ভিআইপি না, আমি এই বাড়িতে থাকি, আমার বাড়ি তো এটাই, আর এটা হলো আমার ঘর। চাবি মারা আছে, একই চাবি, ওই চাবিটা। তো আমার ক্যামেরা করছিল এতক্ষণ ওই, এটা এটা অ্যাকচুয়ালি আমার কি বলবো আর, বলে হাসি লাগে, এটা আমার কাকা হয়। তো বাড়ির ছাদটা দেখানোর আগে আমি দেখাবো আমাদের পুরাতন বাস্তু, যেটাতে আমরা ছোট থেকে বড় হয়েছি, 23টা বছর কাটিয়েছি যে বাড়িটাতে, সেই বাড়িটার আগে তোমাদেরকে দেখাবো। তো এটাই হলো আমার সেই ছোট্ট কুঁড়ে ঘর, যেটাতে আমার জন্ম, যেখানে আমি বড় হয়েছি, 22টা বছর কাটিয়েছি এই ঘরটাতে। তো গাইস, অভাব বলে যে জিনিসটা থাকে সেটা কিন্তু আমার বাবা মা এখনও পর্যন্ত আমাকে বুঝতে দেয়নি যে অভাব কাকে বলে। তো চলো ঘরটা খুলে দেখাই তোমাদের, আমার ছোটো রাজপ্রাসাদটাকে। তো একটা সময় ছিল এই বাড়িতে যখন আমরা থাকতাম, উপর দিয়ে জল পড়তো, ঠিক আছে, উপরে আমি আর আমার ভাই থাকতাম, নিচে বাবা মা থাকতো। আর নিচে যখন জল পড়তো পুরো ঢেউ হয়ে যেত, মানে থাকার খুব প্রবলেম হতো, ঠিক আছে, অনেক কষ্ট করে, অনেক খরচা দেনা করে তবে আজ ওই রাজপ্রাসাদটা বানানো হয়েছে। তো এখনও কিন্তু এই বাড়িটা আমরা থাকি, যে থাকি না তা নয়, এখনও কিন্তু থাকে, বাবা মা থাকে, কখনো কখনো আমি থাকি। তো এইসব আমার বাড়ির ছাদের উপর থেকে একটা জান্নাত তোমাদেরকে দেখাবো। তো এটা হলো আমার বাড়ির ছাদ, তো এখান থেকে তোমরা খুব ভালো একটা ভিউজ পাবে। চলো ওই দেখতে দেখা, ঘুরি দেখা চারদিকটা, এখান থেকে ক্যামেরা সিস্টেম দেখ। তো ব্লগটা হয়তো অনেক বড় হতে পারে, তো লাস্ট পর্যন্ত দেখবে, মজা পাবে। আমার বাড়ির ছাদের উপর পূর্ব দিকটা আসলে দেখো একটা ছিনাই তোমরা দেখতে পাবে, আর এদিকটা দেখো, এটা হচ্ছে আমার কাকার বাড়ি, ঠিক আছে, এটা আমার মেজো কাকার বাড়ি, এটা আমার কাকার বাড়ি। তো এসো, আর ওই দিকটা একটা ভিউজ তোমাদের দেখিয়ে দিই আমাদের ছাদের উপর দিয়ে, এসো আরেকটা। তো এরপরে ভিউজটা দেখো, ভয়ে ভয়ে জল জমে গেছে, ঠিক আছে, ঠিক আছে, একটু লাইট জলটা ফেলে দিই। গাছগুলোর অবস্থা খারাপ, জল নেই, সব শুকিয়ে গেছে, জল তো দিতেই হবে। আর আমার বাড়ির এদিকটা আসলে একটা ভালো ভিউজ তোমার পাবে, দেখো ওই দিক থেকে একটু ঘুরি নাও, ওই দিক থেকে একটু ঘুরি নাও। তো আমার বাড়ির ভিউজটা তোমরা দেখলে, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। আর আমার যে ক্যামেরাম্যান এখন ক্যামেরা হচ্ছে, তার বাড়ি এটা, চল তোর বাড়িটা দেখা, এখানে জুম করো একটু, তোমার বাড়িটা দেখাও। ওই যে সিঁড়ি দেখতে পাচ্ছ, ওই যে সিঁড়ি দেখলে ওটা হচ্ছে এই ক্যামেরাম্যানের বাড়ি, ঠিক আছে, আর এই পুচকের বাড়িটা কিন্তু ভিতরে। আর আমার বাড়ি থেকে তুমি মানে বর্ষাকালে কিন্তু হেভি একটা ভিউজ পাবে, ঠিক আছে, যখন মানে কি বলবো, রোদ্দুর থাকবে না, আকাশ মেঘলা থাকবে, একটু বৃষ্টি হবে, তুমি আমার বাড়িতে কিন্তু হেভি সুন্দর একটা ভিউজ পাবে। পাশে দেখতে পাচ্ছ কত সুন্দর গাছ আছে, ঠিক আছে, এরপরে আছে আমার বাড়ির ছাদে, এমনকি দেখো আমার বাড়ির ছাদে জ্যৈষ্ঠ মাসে, ঠিক আছে, জ্যৈষ্ঠী মাসে তুমি হাত বাড়িয়ে আম পাড়তে পারবে, কিন্তু জাস্ট ভাই এই বছর আমটা কেন হয়নি জানি না। আর যেহেতু মানে বলে না দায়িত্বহীন পড়ে গেলে তখন তার আর কিছু থাকে না, তো তেমনই হয়েছে, আমার বাবাটা পড়ে গেছে, তাই গাছটা শুকিয়ে গেছে। যাই হোক, তো চলো ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হয়ে থাকলে আমার পেজটাকে ফলো করে নিও। টাটা বাই বাই, জয় হিন্দ জয় ভারত, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।